আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা অবশ্যই জানেন। তো আজকের এই ভিডিওটা আমরা আমাদের যারা এশিয়া মহাদেশের মধ্যে বেশ কয়েকটি দেশে আজকে ঈদ উদযাপন করবে। সো আমরা মালদ্বীপে রয়েছি এবং মালদ্বীপে আমরা ঈদ উদযাপন করব। তো আমরা এখন মাঠের দিকে যাচ্ছি নামাজ আদায় করার জন্য। সবথেকে বড় দুঃখজনক বিষয়, আমরা আমাদের পরিবারের সবাইকে রেখে কিন্তু আমরা এখন প্রবাস জীবনে আমরা এখানে ঈদ করতেছি। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয়। তো এখন আমরা ঈদের মাঠের দিকে যাচ্ছি, নামাজ পড়তে যাবো। ইনশাল্লাহ আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। Alam yang sahiba adi Nabiya Muhammad Kifani ekalang ala kamasya rasula kamang arhakimang kaddu kasya kasnagana dena akad dena mapudari আমরা এখন বর্তমান নামাজ শেষ করে আমরা এখন রুমের দিকে যাব। তো আমাদের এখানে মানে এখনো সকালে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। তো আইল্যান্ডে সবাইকে দাওয়াত দিয়েছে এক চাটিয়া। এখানে 5-7 জায়গায় খাওয়া দেওয়া হয়, যে এরকম বাংলাদেশে এতিমখানার মতো বিভিন্ন রাস্তায় যেখানে খাবার টাবার দেওয়া হয়, সেই রকমই এখানে কিন্তু কিছু এরকম রয়েছে। সো আমরা এখন কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়ার জন্য আমরা সন্ধানে ঘোরাঘুরি করতেছি, জানি না কোথায় গেলে খাবার পাওয়া যাবে। তো সেই আশায় রয়েছে এবং আইল্যান্ডে বেশ কিছু জায়গায় কিন্তু ভালো ভালো খাবার দেয়। এখানে আমি শুনলাম নাকি 7টা জায়গায় খাবার দেয়। 2টা জায়গায় রয়েছে গরু আর খাসি রয়েছে, আর বাদ বাকি জায়গায় যে সমস্ত অন্যান্য হাবিজাবি বিভিন্ন কিছু রয়েছে। তো আমরা এখন নামাজ শেষ। তো আমরা সঙ্গে রয়েছে সাব্বির রয়েছে, আকবর রয়েছে এবং আরাফাত রয়েছে সঙ্গে, আর বাবুজি কাকা রয়েছে, উনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। একসঙ্গে আমরা 3-4 জনের মধ্যে রয়েছি। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে আবার ভিতরে প্রবেশ করব। আমরা এখন যেহেতু নামাজ শেষ, আমরা এখন পুরো আইল্যান্ডে একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করার পর সঙ্গে রয়েছে আকবর, সাব্বির এবং বাবুজি কাকা রয়েছে, আর আমি রয়েছি। সো আমরা এখন পুরো আইল্যান্ডে ঘোরাঘুরি করব, যেখানে দেখা যাক কোথায় কি রয়েছে। যেহেতু আজকে ঈদের দিন, এখানকার ঈদ উদযাপন কেমন হয় আসলে সেটা আমরা ধারণা করার বাইরে আমরা সেটাই ধারণা করব। আর সেই কারণে কিন্তু আমরা কিন্তু আইল্যান্ডে পুরোটা চক্কর দিয়ে দেখবো যে আসলে কোথায় কি কি হচ্ছে এবং খাওয়া দাওয়ার কী ধরনের আইটেমগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতেছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা খুব দূর দূরান্ত এবং দেখা যাচ্ছে এক জায়গায় কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু টুকটাক রয়েছে এবং যেখানে যেখানে অনেক জায়গায় কিন্তু দেখা যায়। কিন্তু আমরা আসলে গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাচ্ছি, যেখানে সামনে একটা পার্ক রয়েছে, সেখানে কিন্তু গরু, গোস আর খাসি দেয়। সেই জায়গাতে কিন্তু আমরা 4জন খয়রাতি আমরা যাচ্ছি কিন্তু সেখানে। তো সেখানে খাওয়ার জন্য যাচ্ছি। তো দেখা যাক সেখানে কী ধরনের আমাদের জন্য ব্যবস্থা রয়েছে, আমাদের আল্লাহ তাআলা কী রেজেকের ব্যবস্থা করে রয়েছেন সেটা আমরা জানি না। তো সেই জায়গাতে আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটি রয়েছে বেশ কিছু, দেখেন সেই জায়গাতে এখানে কিন্তু বেশ কিছু রয়েছে, এখানেও রয়েছে। তো আমরা এখন গরু গোস যেখানে দেয় আমরা সেখানে গরু গোস যেখানে দেয় আমরা সেখানে, আরে গরু গোস তো হ্যাঁ গরু গোস। তো গাইস, তো আসলে আমরা মানে শুক্রবার আবার হচ্ছে ঈদের দিন। তো সকালবেলা আমার মনে হয় না যে এখানে মানে এই ধরনের আইটেমগুলো খাবার রয়েছে। তো আমার যতটুকু জানা মতো সেটি হচ্ছে সকালবেলা যে সমস্ত সামথিং যে নাস্তাগুলো রয়েছে সেইগুলো মনে হয় আপ্যায়ন করাতে পারে সম্ভবত। তো আমরা লাস্ট পর্যায়ে একটা চক্কর দিয়ে আসবো যে আসলে কি হতে পারে সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো। আর সামনের দিকে কিন্তু আমরা যাচ্ছি, দেখা যাক সেই জায়গায় কি আমরা কিছু পাই নাকি। সেই জায়গা থেকে দেখেন সামনে কিন্তু অবস্থা খুব কিন্তু ভয়ানক অবস্থা, এখানে কিন্তু কঠিন জিনিস দেখা যায়। তো যাই হোক, দেখতে থাকেন, ভিডিওটা খুব মজা লাগবে। আশা করা যায় ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং খুবই সুন্দর চমৎকার একটি ভিডিও এবং বিভিন্ন ধরনের আইল্যান্ডের এবং সুন্দর আকর্ষণীয় দেখা যাচ্ছে। এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গা রয়েছে, এখানে কিন্তু খাওয়া দাওয়া রয়েছে এবং খুবই সুন্দর চমৎকার জায়গা। আর এখানে কিন্তু আমরা একটু সামনের দিকে যাচ্ছি, এখানে যেহেতু ভালো একটা খাবার একটা আইটেম রয়েছে সেই জায়গাগুলোতে আমরা কিন্তু যাচ্ছি। তো অবশ্যই অবশ্যই পাশে থাকবেন যে সেই জায়গাগুলো যেন সুন্দর খাওয়া দাওয়ার একটা ভালো একটা ব্যবস্থা হয় ইনশাল্লাহ, আশা করা যায়। এই প্রত্যাশা রেখে আমরা সামনের দিকে কিন্তু অগ্রগতি হচ্ছে, দেখা যাক কী ধরনের আমাদের কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে।
তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাছদারু, আর এটা হচ্ছে স্বল্প জুস, এক পাতা বলা যায়। এটি হচ্ছে হালকা মিক্সচার বাঙালি, মানে বাংলা আবার হচ্ছে দিবাই, দুটা মিলে মিক্সচার আর কি। তো আর সম্পূর্ণ যা আছে সব কিছু হচ্ছে দিবাই। তো এখানে বেশ কয়েকটি আইটেম রয়েছে, তার মধ্যে আমি মাত্র 2-3-4টি আইটেম আমি বেছে নিয়েছি। তো 4টি আইটেমের মধ্যে দেখাচ্ছি। এটা হচ্ছে রুটি বার্ড যেটা রয়েছে সেটা কিন্তু এখানে মাছদারুতে ইউজ করা হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা তরমুজের টোকা নিয়েছি, আর একটা হচ্ছে কেক নিয়েছি, আর বেশ কয়েকটি আইটেম ছিল, কিন্তু ওগুলো কিন্তু আমি নিইনি, কারণ যেহেতু আমার ক্ষুধা তো নেই, সেই কারণে আমি কিন্তু নিতে পারিনি। আর অনেক জায়গায় যেতে হবে, এখানে প্রায় 7-8টি জায়গাতে আমরা এই ঈদের দিনে আমরা বেশ কয়েকটা জায়গাতে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমরা কেবল একটা স্টেপ শেষ করলাম, আবার একটা স্টেপে জয়েন করব। তো আবারও সেখানে যাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন হাতে কিন্তু থাল রয়েছে। তো এক জায়গায় প্রথম শুরু করলাম, সেখান থেকে কিন্তু এই থালটি সংগ্রহ করা। সেই জায়গা থেকে আমরা এখন আরেকটা জায়গায় যাব। তো এইখানকার নিয়ম কারণ একটু অন্যরকম। প্রথম ফার্স্ট টাইমে যে জায়গায় খাবার দেওয়া হয়, তা এই একটা থাল যখন পাওয়া যায়, সেই থালটা নিয়ে কিন্তু এখানে বেশ কয়েকটা জায়গায় কিন্তু খাবার দেয়। সেই জায়গাগুলোতে আমরা যাচ্ছি খাবার নেওয়ার জন্য, সংগ্রহ করার জন্য। সো দেখতে পাচ্ছেন হাতে একটি থাল রয়েছে। বাংলাদেশে যেমন দেখা যায় কুরবানি ঈদের সময় বা মাসকে ঈদের সময় অনেক সময় যে ফকির মিসকিনরা কিন্তু বাংলাদেশের গেটে দুয়ারে কিন্তু যায়, তারা কিন্তু কয় যে মা না ভিক্ষা দাও। আসলে কিন্তু এরকমটা না, এই দেশের কালচারটা এইরকম আর কি। তো দেখতে পাচ্ছেন থাল, তো আমরা সেখানে যাচ্ছি আর কি, আবার একটা জায়গায় যাব। দেখা যাক, অবশ্যই ভিডিওটি কাজ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো আবার একটা জায়গায় শেষ করলাম, তো আবার একটা জায়গায় যাচ্ছি। তো সেখানে দেখা যাক কি পাওয়া যায়। অল্প অল্প করে খাবার মানে খাচ্ছি আমরা, যেহেতু বিভিন্ন জায়গা আমাদেরকে খেতে হবে, সেই কারণে খাবার পরিমাণ খুব কম রয়েছে। না, যেহেতু অনেক আইটেম, মানে আইটেমের শেষ নাই, তো আসলে কি খাবো আর কি কিছু বুঝতেছি না। তো এখন আবার সামনের দিকে যাচ্ছি, তো দেখা যাক। ইতিমধ্যে বেশ কয়েকটা জায়গায় ভিডিও করলাম, তো বিভিন্ন ধরনের এক এক জায়গায় এক এক রকম আইটেম রয়েছে। তো বেশ কয়েকটি জায়গাতে, তো দেখে আরো বেশ কয়েকটি জায়গা রয়েছে, তো সেখানে আমরা যাচ্ছি, দেখা যাক কি অবস্থা। শুধু টিস্যুটা নিলাম, এখানে বেশ আইটেম রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম রয়েছে। এখান থেকে শুধু আমি সিঙ্গারটা নিলাম, এখানে অনেক আইটেম রয়েছে। এটাতে মনে হয় 5টা জায়গার মতো মনে হয় যাওয়া হবে। আরও বেশ অনেক অসংখ্য এইরকম জায়গা রয়েছে, যে যার মতো সেখানে যাবে এবং খাবে। এখানকার নিয়ম শৃঙ্খলা খুবই সুন্দর এবং খুব শান্তশিষ্ট, সবাই ভদ্রতা ব্যবহার করে, মানে সব দিক দিয়ে কি বলবো। আর একটা জায়গায় যাচ্ছে, তো সেখানে দেখা যাক। এবং তরমুজের রস রয়েছে, কফি রয়েছে, ব্ল্যাক, হোয়াইট, সব ধরনের কফি রয়েছে। তো আপনার কোনটা ইচ্ছে সেটা আপনি বেছে নিতে পারেন। দেখি এটা পান, বহুদিন পর পান খাইতে। এটা কি ভাই? ভাই আমি কি দাম মশলা? এটা আমার জানতো ভাই, আর কিছু জানতো ভাই? বাস তোমার তো ইতিমধ্যে প্রায় 10-12টি জায়গায় আমি ঘুরলাম। তো সেখানকার একটা করে আমি খাবার খেয়ে খেয়ে আমার পেট এবং সবাই মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ খাবার দাম আমরা খেয়েছি। শেষ পর্যায়ে লাস্ট ফিনিশিং আমরা একটা বাঙালি পান খেলাম বহুদিন পর, প্রায় 5-7 মাস কিংবা 1 বছর পর হতে পারে। এই পানটা আমরা খেলাম মাত্র। পান কিন্তু খুবই কম পাওয়া যায়, এই পানটা কিন্তু আজকে খালাম, ঠিক আছে নি।
এখন খাওয়া দাওয়া আমাদের শেষ। তো আমরা এখন এটি অবশ্যই পাশে থাকবেন, আরও নতুন বিভিন্ন ধরনের ভিডিওটি আসতেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।